হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের বরবটি আর আলু দিয়ে খুবই মজার একটি সবজি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই সবজিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। সবজিটা তৈরি করার জন্য আমি এখানে বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা যেরকম মাছ দিয়ে রান্না করি সেইভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বরবটিগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি এই বরবটিগুলোকে হালকা একটু ভেজে নেব। বরবটিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, চুলার হিটটা মিডিয়ামে রেখে অল্প একটু ভেজে নিলেই হবে। খুব বেশি ভেজে নিলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বরবটিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। বরবটিগুলো নামিয়ে নিয়ে তারপর আমি ওই পাত্রেই দিয়ে দিচ্ছি আলুগুলো। এর মধ্যেও সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকেও চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা। এখন আমি এই গোটা মশলাটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি এইভাবে একটু ছিঁড়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি এই পেঁয়াজ রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এই আদা রসুন বাটাটাকেও তেলের সাথে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব। এরপর আমি মশলা দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষাতে কষাতে গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন আমি মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটাকে কষাতে কষাতে একদম মেল্ট করে ফেলতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। চুলার হিটটা মিডিয়ামে রেখে 5 মিনিট আমি খুব ভালোভাবে আলুটাকে কষানোর মাধ্যমে সিদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এইভাবেই কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। উপর থেকে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে তারপর আমি এইভাবেই আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, ঢাকনা ব্যবহার করলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো এরই মাঝে আমার রান্নাটা হয়ে গেল। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।